বানিয়ে নিলাম ক্ষীরের পাটিসাপটা। কতগুলো হয়েছে, ওগুলো একদম সাদা রঙ, সুন্দর কালার হয়েছে। এই যে দেখো, এই যে ভিতরে অনেকটাই ক্ষীর দেওয়া আছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যাবে। এই যে দেখো কতটা ক্ষীর দিয়েছি ভিতরে, খেতে দারুণ মজা লাগবে। একেবারে টেস্টি টেস্টি এমনি পাটিসাপটা বানিয়ে নিলাম। মমিডি হাউস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আমার রেসিপিটা। আজকে করব ক্ষীরের পাটিসাপটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 চামচ চিনি। এখন আমি ক্ষীরটা আগে প্রস্তুত করে নিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচ চিনি। আমি জাল করে নিয়ে একটু কালারফুল করে নিচ্ছি। জাল হলেই কালার চলে আসবে। দেখুন হালকা একটা রাংটা কালার চলে এসছে। এখন আমি 2 প্যাকেট দুধ ছেঁকে নিয়েছি, এখানে 1 কিলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দুধটাকে উতলে নেব। দিয়ে দিচ্ছি 2 ছোটো এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম 1 কৌটা। এখন আমি নিয়েছি একটা বড় মিক্সির জার। এখন আমি এটাতে পেস্ট করে নেব। এটা অনেকটাই শুকিয়ে এসেছে, শুকিয়ে গেছে। এইভাবে আমি দুধটাকে আরও শুকিয়ে নিয়ে ক্ষীরটা তৈরি করে নেব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে পাটিসাপটাটা বানাই, ক্ষীরের পাটিসাপটা। চালের ব্যাটারটা তৈরি করে নিলাম পাটিসাপটার জন্যে। ক্ষীরের পাটিসাপটার জন্য আমি ভোগ চাল আর সেদ্ধ চাল 1 কৌটা ব্যাটারটা করে নিলাম মিক্সিতে। ছোটো বাটি, বেশি বড় নয়। এই বাটি দিয়ে 1 বাটির অল্প কম ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিলাম সুজি, আধা বাটিরও কম। নিয়ে নিলাম 4টে বাতাসা আর আধা বাটি চিনি। এরা মিষ্টি খুব একটা খেতে চায় না, তাই চিনির পরিমাণটা একটু কমে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। মিক্স করে নিয়ে দুধ দিয়ে গলিয়ে নেব। নিয়ে নিয়েছি আধা কেজি দুধ, যতটুকু প্রয়োজন দিয়ে দেব। এখন আমি দুধ দিয়ে আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। বাতাসাগুলো খুব শক্ত, আর হাত দিয়ে গুলিয়ে নিলে একেবারে মিহিভাবে সুন্দরভাবে মেশানো যায়। বাটিতে নিয়ে নিয়েছি সামান্য জল। এখন সামান্য 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। জলের সাথে দিয়ে দিচ্ছি দুধে। অনেকটা হয়ে এসেছে। হয়ে গেছে ক্ষীর। আর একটু নাড়াচাড়া করে আমি একটু
একটু পাতলা নামিয়ে নিলাম, ঠান্ডা হলে জমে যাবে। নামিয়ে দিলাম ক্ষীর। আমি সব কিছু দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। ময়দা, চালের গুঁড়া, সুজি, বাতাসা, চিনি, নিয়েছি সরষের তেল, নিয়ে নিয়েছি বেগুনের বোটা। আমি বেগুনের বোটা দিয়ে এখন খাওয়াটাকে ব্রাশ করে দেবো। ব্রাশ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার দেবো। দিয়ে দিচ্ছি ক্ষীর। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। একটা ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এইভাবে আমি ঘুরিয়ে লম্বা করে নেব। দিয়ে দিচ্ছি ক্ষীর। বানিয়ে নিলাম ক্ষীরের পাটিসাপটা। দেখো কালারটা কি সুন্দর। একটা পাটিসাপটা আমার একটু লালচে হয়েছে, এই যে। বাকি সবগুলো একদম সুন্দর ফটফটে। আমার এই ক্ষীর পাটিসাপটা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আর যারা আমার এই রেসিপিগুলো নতুন দেখছো বা ভিডিওগুলো নতুন দেখছো তারাও একটা সাবস্ক্রাইব দেওয়ার জন্য অনুরোধ করলাম। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।